বিতর্ক পিছু ছাড়ছে না ঝাড়গ্রাম জেলার বিজেপির শিবিরে। দলের জেলা সভাপতি হিসেবে তুফান মাহাতোর বহাল থাকায় কিছুদিন আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন পদ্ম শিবিরের বেশ কিছু নেতা নেত্রী। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে মন্ডল সভাপতিদের নামের তালিকা ঘিরে শুরু হয়েছে আরো এক কোন্দল। অভিযোগ, পুরনোদের সরিয়ে নিজের পছন্দের লোকদের মন্ডল সভাপতি করেছেন জেলা সভাপতি তুফান মাহাতো। জেলা সভাপতি নিজের কাছের লোককে মন্ডল সভাপতি নির্বাচন করছে, দলের কোনো নিয়ম শৃঙ্খলা না মেনে, কোনো মিটিং না করেই মন্ডল সভাপতি নির্বাচন করছে। নিজের কার্যসিদ্ধি সম্পন্ন করার জন্যই করছে। বিগত নির্বাচনে আমরা দেখেছি, লোকসভা নির্বাচনে নিজেদের লোককে নিয়েই সম্পূর্ণ কাজ করেছে, বাকি যারা বিরোধিতা করেছে সবকেই সাইড করেছে। শুধু মন্ডল সভাপতি নয়, জেলা কমিটিও ওনার নিজের মতন করেই সব লোককে কাছের লোককে নিয়েছে। না কোনো আলোচনা করা হয়নি, আমার কাছে কোনো খবরে কোনো সূচনা দেওয়া হয়নি যে আমাদের যে এমআরও ছিলেন ওনার এমআরওর কোনো ফোন আসেনি আমার কাছে, কোনো মিটিংয়ে ডাকাই হয়নি। স্যার, আমাদের বিজেপির কর্মীদের মনের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছে যে দলের যারা সঠিক কাজ করছে, ভালো কাজ করছে তাদেরকে সর করে দিচ্ছে, যারা চিনে না জানে না তাদেরকে নতুন নতুন মণ্ডল সভাপতি করছে। রাজনীতির কোনো রং নেই তাদের গায়ে, হঠাৎ করে দুম করে এসে নির্দল থেকে আসছে কি মণ্ডল সভাপতি হয়ে যাচ্ছে, কাকে কেউ এলাকায় পরিচিতি নেই সে মণ্ডল সভাপতি হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আছে। ঝাড়গ্রাম জেলায় বিজেপির মন্ডল সভাপতির সংখ্যা 19। অভিযোগ, তুফান মাহাতো দলের নিয়ম নীতি না মেনে বেছে বেছে তার খাস লোকেদের মন্ডল সভাপতি করেছেন। এটা কোনো নিয়ম মেনেই করা হয়নি, এবং তাছাড়া আমি ঝাড়গ্রাম বিধানসভায় ছিলাম এবং অন্য অন্য বিধানসভাগুলোয় আমি যেতাম। আমি যখন ঝাড়গ্রাম বিধানসভা কনভেনার ছিলাম তখন যে মণ্ডল সভাপতিগুলোরা খুব ভালো কাজ করেছে তাদেরকেই বাদ দিয়ে দিয়েছে। আর নিজের মনের মতন মণ্ডল সভাপতি করে আর নিজের মতন সবাইকে বসিয়ে দিয়েছে। তবে এতে আমার যা মনে হয় আগামী দিনে রেজাল্ট আরও অনেক খারাপ হবে। ঝাড়গ্রাম বিধানসভা কি 7টা বিধানসভাতে আরও অনেক বেড়ে গেছে, কারণ তারা এখন কোনো কাজে নামছে না, তারা কোথাও যাচ্ছেও না। ক্ষোভ বিক্ষোভ যারা মণ্ডল সভাপতি যারা আছে, যারা অ্যাক্টিভ মেম্বার করেছিল, অনেকে দেখছি রিটার্ন নিতে, অ্যাক্টিভ মেম্বারটা রিটার্ন নিতে অফিসের দিকে মুখ হচ্ছে, অফিসে এসছে ব্যাক করে যাচ্ছে। ক্ষোভটা শুরুই হয়েছে আমাদের ঝাড়গ্রাম জেলা সভাপতি পুনর্নির্বাচন ঘিরে। কারণ সেটা আগেও আমি বলেছি যে উনি যেভাবে জেলাতে সংগঠনটা চালাচ্ছেন তাতে কিন্তু একটা দলকে নির্বাচনে জেতানো সম্ভব না। সেই হিসাবে আমরা চেয়েছিলাম যে আমাদের জেলাতে একজন ভালো এবং লড়াকু জেলা সভাপতি নির্বাচিত হন, কিন্তু সেটা হয়নি। সেটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। এরপরে যা হওয়ার তাই হলো। কারণ একজন যখন নিজেই সংগঠন সম্পর্কে ওনার কোনো ভালো মন্দ উনি বিচারই করেন না, অতএব উনি হয়ে ওনার মতো যারা আছে লাইনের লোকগুলোকে সব মন্ডল সভাপতি করছেন, যাদের নামগুলো দেখলাম যে মন্ডল সভাপতি হিসাবে আবার সেদিন লিস্টে বেরিয়েছে, অনেকেই 2-3 জনকে আমি চিনি না, নাম নতুন ভাবে দেখছি। এতে হচ্ছে কি, যারা সেই মন্ডলের যারা কর্মী তারা নিরুৎসাহ হয়ে পড়েছে। কারণ হচ্ছে কি, সেই কাছের লোককে একটা মন্ডল সভাপতি নির্বাচন করে দেওয়া হলো, কিন্তু যারা এতদিন ধরে লোকসভার এবং বিভিন্ন যে নির্বাচনগুলো সেখানে যারা সক্রিয়ভাবে যে বিজেপির হয়ে লড়াই করেছে তাদেরকে কিন্তু আর দেখা যাচ্ছে না। তাদের মধ্যে একটা ক্ষোভও এখানে একটা দেখা যাচ্ছে, এবং তারা নিরুৎসাহ হয়ে পড়ছে, পার্টি সম্পর্কে তারা নিরুৎসাহ হয়ে পড়ছে। এবং তারা যে অ্যাক্টিভ মেম্বারশিপ গুলো কিছু কিছু যারা করেছে, তারা এখন শুনছি তো তারা বলছে যে আমাদের সেই অ্যাক্টিভ মেম্বারশিপ গুলো আমরা ফেরত আমাদেরকে দিয়ে দেওয়া হোক। কারণ তারা আর হয়তো এই আসন্ন নির্বাচনে হয়তো তারা আর বিজেপির
সাথে যুক্ত হয়ে লড়াই করবে না, বিজেপি পার্টিকে ভালোবাসে, বিজেপি থেকে তারা হয়তো সরে যাবে না, কিন্তু চুপচাপ হয়ে বসে যাবে। বছর ফুরলেই রাজ্যে বিধানসভা ভোট, অথচ জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল বেড়েই চলেছে। রাজ্য নেতৃত্ব পদক্ষেপ না করলে যার প্রভাব জেলার বিধানসভা কেন্দ্রে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন পদ্ম শিবিরের একনিষ্ঠ নেতা ও কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।